আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে কিভাবে জন্ম সনদের জলছাপটি তৈরি করা যায় এবং এর বর্ডারটা কিভাবে তৈরি করা যায় এই বিষয়গুলো নিয়ে। তাহলে দেখুন এখানে এখানে যে আমরা জলছাপটা দেখতে পাচ্ছি এই জলছাপটা কিভাবে তৈরি করব, আর এখানে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনগুলো আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। ওকে, তাহলে আমরা একটা নিউ পেজ নিয়েছি। এখন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে অল্টার ধরে একটা ক্লিক করি। আমি এখানে 6.5 অর্থাৎ 6.50 ইঞ্চি ব্যবহার করব এবং এখানে 8.50 অর্থাৎ 8.5 ইঞ্চি আয়ন এখানে লিখে দেব। এরপর ওকে। তাহলে দেখুন আমার একটা শেপস তৈরি হয়ে গেছে, অর্থাৎ জন্ম সনদের। এখানে ফিল কালারকে নান করে দিলাম। ওকে, এখন এর বর্ডার তৈরি করার জন্য আমি একটা ইলিপস টুল সিলেক্ট করি। এখানে অল্টার ধরে একটা সিলেক্ট করলাম। এখানে আমার ইলিপস টুল বা বর্ডারের যে গোলাকার অংশটুকু আমি নেব, সেটা হলো 15.50 পিটি। পিটি লেখা লাগবে না, কারণ পিটি আমার ডিফল্ট অবস্থায় রয়েছে। ওকে, এটাকেও 15.50 পিটি হবে। ওকে, দেখুন আমার এখানে এই গোলাকারটা হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে নির্দিষ্ট অনুপাতে এটাকে এখানে স্থাপন করব। ওকে, এটাকে স্থাপন করে আমি এটাকে সিলেক্ট করে অল্টার ধরে একটা কপি করে ডান পাশে নিয়ে আসলাম। ওকে, এভাবে আমি এটাকে আরেকটা কপি করব, অর্থাৎ আমার 4 কোণা 4টা কপি হবে। অল্টার ধরে কপি করলাম। এটাকে অল্টার এবং শিফট ধরে কপি করতে হবে, কারণ সমান্তরালে বসাতে হলে শিফট ধরতে হবে। এখন আমার যে কাজ, এখন আমার বর্ডারের মাপটা নেওয়া হয়ে গেছে। এখন আমি এই শেপটাকে ডিলিট করে দেব। ওকে, এখন এই 4টা ওভালকে আমি ধরে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্লেন্ড, এখানে ব্লেন্ড টুল অর্থাৎ ডাব্লিউতে ক্লিক করতে হবে, ব্লেন্ড টুল অপশন আসবে। এটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যে ওভাল রয়েছে এর ঠিক মিডিলে ক্লিক করব একটা। ওকে, মিডিলে ক্লিক করলাম একটা। এবার হ্যান্ড টুল দিয়ে আমি আমার আরেকটায় যাই, এভাবে মিডিলি 4টা অপশনের বা 4টা মিডিলে ক্লিক করলে আমার ব্লেন্ড অপশন দ্বারা আমি এগুলোকে সুন্দরভাবে সাজাতে পারবো। ওকে বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে কাজ করছি, কারণ এই কাজটা একটা সিকিউরিটি অপশন। সবাই মনোযোগ দিয়ে দেখুন। ওকে, এখন আমার যে কাজ, এই ওভালগুলো আরো বৃদ্ধি করতে হলে আমাকে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখান থেকে স্পেসিং থেকে আমি স্পেসিফিস্টে ক্লিক করলাম। আমার এখানে মান দিতে হবে 150 অর্থাৎ 150। এরপর ওকে। তাহলে দেখুন বন্ধুরা, আমার
যে বর্ডার ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর নিচে যে বা ভিতরে যে জলছাপটা থাকে এটা কিভাবে তৈরি করব, এটা তৈরি করতে আমাকে এলিপ্স টুল ব্যবহার করতে হবে। ওকে, এখান থেকে এলিপ্স টুলটা নিয়ে অল্টার এবং শিফট ধরে আমি সমান তালে একটা ওভাল তৈরি করলাম। ওকে, এখন এটাকে সিলেক্ট করে আমি এখানে স্টকটা আমি একটু কমিয়ে দেব, 5, আরও কমিয়ে দিতে পারি। ওকে, বেশি কমিয়ে গেছে, বাস 0.5 স্টকটা রাখলাম। এখন এটাকে সিলেক্ট করে রোটেট টুলে যাব। ওকে, রোটেট টুল সিলেক্ট করে আমি এখানে একটা অল্টার ধরে ক্লিক করলে আমার রোটেট অপশন চলে আসবে, রোটেট প্লেট টুল। এখানে আমি অ্যাঙ্গেল 15 ব্যবহার করব, এরপর একটা কপি করব এবং একাধিক কপি করার জন্য আমাকে কন্ট্রোল ডি ক্লিক করতে হবে। ওকে, কন্ট্রোল ডি। এখন এই পুরোটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করব, এরপর এটাকে আর একটা কপি করার জন্য এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফন্ট অর্থাৎ উপরে ক্লিক করলাম। এখন এটাকে আমি ঘোরাবো, এর জন্য রোটেট টুলে ডাবল ক্লিক করব। রোটেট টুলে ডাবল ক্লিক করার পর আমি এখানে এটাকে ঘোরানোর জন্য 5 ব্যবহার করব। ওকে, 5। এখন ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করি। দেখুন বন্ধুরা, আমার জলছাপটা অটোমেটিক কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে পুরোটা সিলেক্ট করে গ্রুপ, এটা আমি মিডিল অপশনে বসাই এবং অল্টার এবং শিফট ধরে সমান্তলে একটু বড় করে দিই যাতে জিনিসটা সুন্দরভাবে দেখায় এবং এটাকে মিডিল পয়েন্টে বসাই। ওকে, এটাকে সিলেক্ট করে আমি মিডিল পয়েন্টে সুন্দরভাবে সাজিয়ে দিই যাতে জিনিসটা সুন্দরভাবে দেখায়। ওকে, আপনারা আপনাদের বিষয়গুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। ওকে, এখন এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি অর্থাৎ উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে আপনারা ক্লিক করবেন। এই যে ট্রান্সপারেন্সি, কন্ট্রোল শিফট F10। ওকে, আমি এই ডিজাইনটাকে সিলেক্ট করে জলছাপ দেওয়ার জন্য ট্রান্সপারেন্সি থেকে আমি এখানে আমার অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি আমি এখানে 20, এরপর ইন্টার। এভাবে আমি এটা দেখুন অটোমেটিক জলছাপ হয়ে গেছে। এভাবে আমি এই বর্ডারটাকেও সিলেক্ট করে অপাসিটিটা কমিয়ে দেব 6, এরপর ইন্টার দেব। তাহলে দেখুন বন্ধুরা, আমার যে জন্ম সনদ, এই জন্ম সনদের ফ্রেমটা তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং এ ধরনের সিকিউরিটি অপশনগুলো দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।